দেখো বন্ধুরা, আমার তরকারি রেডি। এবার আমি বড়াগুলো দিয়ে দেবো। তো আমার রেসিপি কেমন লেগেছে তোমরা একটু বলো বন্ধুরা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে এতক্ষণ ওয়াচ করার জন্য অসংখ্য ধন্যবাদ। আর বন্ধুরা, আমার ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ, নমস্কার সব বন্ধুদের জানাই। আর আমি পূজা চলে এসেছি তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে। দেখো বন্ধুরা, আমি এটা কিসের বড়া করেছি বলো? এটা আমি বেসনের বড়া করেছি। বেসনের বড়া করে আলু দিয়ে তরকারি করবো, সেই রেসিপিটা তোমাদের সামনে তুলে ধরবো। কিছুটা ভেজে নিয়েছি। আর এখানে রয়েছে মশলা, সিলের বাটা মশলা, কাঁচা লঙ্কা, আদা, রসুন। এখানে আলু, টমেটো কাটা রয়েছে। আর এখানেও একটু ভাজা হচ্ছে। আজকের রেসিপি তোমাদের সামনে শেয়ার করলাম। দেখো বন্ধুরা, রান্না করতে গেলে রান্না একটু মানে একটা শিল্পীর মতন, তাই কিনা বন্ধুরা? যেমন আমরা কোনো কাজ করি সেটাও যদি মন দিয়ে করি ভালো হয়, রান্নাও সেরকম মন দিয়ে করলে খুবই ভালো হয়। আমি প্রথমে বেসনটাকে করে নিয়েছি পেঁয়াজ দিয়ে। পেঁয়াজ কুচিয়ে ছোটো ছোটো করে কুচিয়ে তারপরে বেসন গুলে তার সাথে বড়া করেছি। ঠিক আছে বন্ধুরা? আর বেসনের বড়াগুলো কত সুন্দর হয়েছে, নরমও হয়েছে, বেশ শক্ত শক্ত নয়, একটু বেশ নরমও হয়েছে। আমি আগে থেকে করে রেখে দিই, মেখে রেখে দিই, তাহলে নরম হয়। চলো দেখে নাও কীভাবে রান্নাটা করি। দেখো বন্ধুরা, আলুটা ভেজে নিয়েছি, আলুটা এবার তুলে নেবো। আলুগুলো এবার তুলে নেবো। এবার দেখো বন্ধুরা, ওই তেলের মধ্যেই পেঁয়াজ তেজপাতা দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজ দেবো। পেঁয়াজটা লাল লাল না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তোমরাও এরকম করে বানিয়ে খেয়ে দেখো। সবসময় তো মাছ মাংস খাও, কিন্তু এরকম বেসনের বড়া করে খেয়ে দেখো, হেভি টেস্টি হয়। বুঝলে বন্ধুরা, মাছ মাংস দূরে থাকবে। দেখো বন্ধুরা, পেঁয়াজটা লাল লাল হয়ে এসছে। এবার আমি এর সাথে টমেটো দিয়ে দেবো। বেশি লাল করবো না, পুড়ে গেলে ভালো লাগে না। লাল লাল হয়ে গেছে। এবার আমি টমেটো অ্যাড করে দিলাম। টমেটো দেওয়ার পরে মশলাটা দিয়ে দিলাম। এবার মশলাটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। দেখো বন্ধুরা, মশলাটা প্রায় কষানো হয়ে এসছে। এবার আমি আলুগুলো দিয়ে দেবো, এর সাথে দিয়ে আরও ভালো করে কষাবো। আলুগুলো দিয়ে দেবো। এবার দিয়ে ঢাকা চাপা দিয়ে কষিয়ে নেবো, তাতে আলুগুলো সেদ্ধ হয়ে যাবে। এবার আমি জল দিয়ে দিলাম, কষানো হয়ে গেছে, জলটা দিয়ে দিলাম। দেখেছো বন্ধুরা? এবার ঢাকা চাপা দিয়ে আমি রান্নাটা করে নেবো।